বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আদাব ও নমস্কার। প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আপনাদেরকে আমি আবারও কথা দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির রেখে আপনারা 12 তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই 54 বছরে এই পার্বতীপুর ফুলবাড়িতে যে উন্নয়ন হয়নি, ইনশাআল্লাহ এবার সে উন্নয়ন হবেই হবে। আপনাদেরকে আমি কণ্ঠে ঘোষণা করছি, এই পার্বতীপুর ফুলবাড়ির যে 17টি ইউনিয়নের মধ্যে 70% রাস্তায় এখনো কাঁচা আছে। ইনশাআল্লাহ আপনারা ধানের শীষের বিজয়কে নিশ্চিত করুন। এই পার্বতীপুর ফুলবাড়ির কোন কাঁচা রাস্তা থাকবে না, থাকবে না, থাকবে না। শুধু তাই নয়, প্রিয় ভাইরা আমার, প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, এই পার্বতীপুর ফুলবাড়িতে পার্বতীপুর ফুলবাড়ি 2 উপজেলায় কোন স্টেডিয়াম নেই। আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা ধানের শীষের বিজয়কে নিশ্চিত করুন। এই পার্বতীপুর ফুলবাড়িতে 2 থানায় 2 স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই 2 থানায় কোন প্রকার কোন বিনোদন কেন্দ্র নেই। ইনশাআল্লাহ এটি আমরা স্থাপন করব বিনোদন কেন্দ্র। কারণ মানুষের বাঁচার জন্য, মনোজগৎকে ঠিক রাখার জন্য বিনোদন খুবই দরকার। তাই পার্বতীপুর ফুলবাড়িতে ইনশাআল্লাহ আমরা বিনোদন কেন্দ্র স্থাপন করব। শুধু তাই নয়, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই 2 থানার পার্বতীপুর ফুলবাড়ির যে রেল স্টেশন খুবই ভগ্ন দশা। এই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই পার্বতীপুর ধানের শীষের বিজয়কে নিশ্চিত করেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই 2 রেল স্টেশন উন্নতি সাধন করা হবে, ব্যাপকভাবে আধুনিকায়ন করা হবে। শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলছি, প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আপনারা জানেন পার্বতীপুরে সমাজ ইনস্টিটিউট আছে, যিনি ছিলেন ফুটবলের জাদুকর। ইনশাআল্লাহ সেখানে আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা হবে সমাজ সাহেবের ঘরে। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করবেন ফুলবাড়িবাসীর যে মরণ ফাঁদ, এই মেইন রাস্তা, এই রাস্তা কেউ যদি একটু অসচেতন হয়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করুন। আমরা ইনশাআল্লাহ বাইপাস সড়ক হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই 2 থানায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আপনারা জানেন এই পার্বতীপুর ফুলবাড়িতে ব্যাপক বেকারত্ব, এই বেকারত্ব দূরীকরণের জন্য আমরা ইনশাআল্লাহ একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করে গড়ে তুলব, সেখানে আমাদের বেকার ছেলেরা চাকরি করার সুযোগ পাবে। আরো যেন কলকারখানা স্থাপন হয়, এর জন্য আমি নিজেকে মনোনিবেশ করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই 12 তারিখে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করুন। আপনাদেরকে আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, পার্বতীপুরের মানুষের শহরের দুঃখ দুর্দশা, রেলের জমি, আমি ঘোষণা দিচ্ছি আপনারা ধানের শীষকে বিজয় করুন। প্রতিদিন রেলের জমিকে মানুষের হাতে লিজ দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আপনারা পার্বতীপুরে একটি ওভারব্রিজ তৈরি করা হবে রেল স্টেশনের পাশে, এবং ফুলবাড়িতেও সেই ওভারব্রিজ তৈরি করা হবে। শুধু তাই নয়, 2 থানায় যে 2টি হাসপাতাল আছে, হাসপাতালগুলো কোনো ক্রমে মানসম্পন্ন নয়। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি,
এই স্বাস্থ্য সেবার নিশ্চয়তে এই দুই হাসপাতালকে আধুনিকায়ন করা হবে, যেখানে গ্রাম বাংলার মানুষ যেন চিকিৎসা পায়, কেউ যেন বিনা চিকিৎসায় না মরে, এর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনাদেরকে প্রিয় ভাইরা, প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আপনাদেরকে আমি ঘোষণা করছি, আজকে দেখবেন আমাদের এই অভিনীত অঞ্চলের ছেলেরা যখন বিদেশে যায়, মধ্যপ্রাচ্যে যায়, তারা খুবই স্বল্প বেতন পায়, তাদের কোনো প্রকার ভাষা জ্ঞান থাকে না। তাই দুই থানায় আমরা ভাষা ইনস্টিটিউট করে তুলবো ইনশাআল্লাহ। আমার ছেলেরা যেন চাকরি বাকরি করতে বিদেশে গেলে তারা যদি আরবিক ইংলিশ চলে, এর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দুই থানায় আইটি হাব করে তোলা হবে। এখানে আইটিতে এখন ব্যাপক সম্ভাবনা, এখানে বেশি গোটা পৃথিবীতে চাকরি করার সম্ভাবনা আছে। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করুন ইনশাআল্লাহ। দুই থানায় আইটি হাব করে তোলা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পরিশেষে আমি কথা দিতে পারি, আপনাদেরকে আমি কথা দিতে পারি, এই পার্বতীপুর ফুলবাড়ি হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং মাদক মুক্ত। এই পার্বতীপুর ফুলবাড়িতে কোনো প্রকার কেউ কোনো রাজনৈতিক হয়রানির শিকার হবেন না। কেউ কোনো প্রকার ধর্মের বিভাজে কোনো কিছু ধর্মের ভিত্তিতে কোনো কিছু বিবেচিত হবে না। বিবেচিত হবে আমরা পার্বতীপুর ফুলবাড়ির মানুষ, একটাই পরিচয়, পার্বতীপুর ফুলবাড়ির মানুষ। তাই আবারও বলছি, প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, এখানে কেউ ধর্মের ভিত্তিতে কোনো প্রকার বিবেচনায় আসবে না। একটি বিবেচনা, আমরা পার্বতীপুর ফুলবাড়ির মানুষ। পার্বতীপুর ফুলবাড়ি হবে বাংলাদেশের জন্য ধর্মীয় সম্প্রীতির উদাহরণ। এবং শুধু নয়, কেউ কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবেন না। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান কয়েকদিন আগেই বিরামপুরে আসছিলেন এবং রংপুরে আসছিলেন, উনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, কৃষি ঋণ এবং যাদের বিভিন্ন এনজিও লোন আছে, সেটি মওকুফ করা হবে। শুধু তাই নয়, উনি আরো ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে সার, ডিজেল, পানি, বিদ্যুৎ সব স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। শুধু তাই নয়, যুবকদের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। তাই প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আপনাদের কাছে আবারও আকুল আবেদন, আপনাদের কাছে আবারও বিনতি করছি, আপনারা যদি এই এলাকার উন্নয়ন চান, দেশের উন্নয়ন চান, শান্তি চান, রাজনীতি হয়রানি মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি চান, সন্ত্রাস মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি চান, আবারও আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিনতি, আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। এই আকুতি করে আমি আজকে এই সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।